সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও উত্তপ্ত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে। ধর্মতলায় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন যে বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এক অভিযুক্তকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল। তিনি আরও বলেন, এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর আলোচনা হয়েছিল। যদিও তিনি কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি এবং দেশের স্বার্থে নাম বলতে চান না বলেও মন্তব্য করেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি সংগঠন কলকাতার লালবাজার সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। সংগঠনের দাবি, এই ধরনের মন্তব্য দেশের ভাবমূর্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে শিলিগুড়ির এক আইনজীবীও পৃথকভাবে অভিযোগ দায়ের করে দাবি করেছেন যে এই মন্তব্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। অভিযোগকারীদের মতে, এমন বক্তব্যের ফলে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বিষয়টি বর্তমানে আইনি ও প্রশাসনিক পর্যায়ে পর্যালোচনার মধ্যে রয়েছে। অন্যদিকে এই বিতর্কের মাঝেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও চর্চার কেন্দ্রে আসে যখন বাগনানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরুণাভের বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। স্থানীয় কিছু মহিলা বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। যদিও অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও প্রশাসনিক তদন্ত বা বিচারিক সিদ্ধান্ত সামনে আসেনি। এই দুই ঘটনাই বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে জনপ্রতিনিধির বিরুদ্ধে জনবিক্ষোভের ঘটনা। উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট পক্ষগুলি নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় অভিযোগ, প্রতিবাদ এবং আইনি প্রক্রিয়া সব কিছুরই নিজস্ব গুরুত্ব রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্ত, তথ্য প্রমাণ এবং আইনগত প্রক্রিয়ার ফলাফলের দিকেই নজর রাখা গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই দুই ঘটনার তদন্ত ও রাজনৈতিক প্রতিক্রিয়া কোনো দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।